আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল শৌমিজ ডেলিকেসি। আজ আপনাদেরকে আমার নাস্তার বই থেকে একটি রেসিপি করে দেখাবো। 193টি রেসিপি নিয়ে নাস্তা বেলা অবেলা সারাবেলা বইটি অবসর প্রকাশনা সংস্থা থেকে 2016তে প্রকাশিত হয়েছিল। আজ আপনাদেরকে এই বই থেকে একটি রেসিপি করে দেখাবো, মিনি পিৎজা। চলুন দেখে নিই রেসিপিটি। প্রথমেই আমি পিৎজার ডো তৈরি করে নিব। এই জন্য নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ইস্ট। এটা অ্যাক্টিভ ইস্ট, এই জন্য আগে থেকে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। 2 চা চামচ চিনি, হাফ চা চামচ লবণ, 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ, শুকনো উপকরণগুলো আমি মেখে নিব ভালো মতো। এখন আমি কুসুম গরম পানি দিয়ে মেখে নিব। 2 কাপ ময়দার জন্য আমি 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়েছি। পানিটা এরকম গরম, আঙ্গুল দিলে কুসুম কুসুম গরম লাগবে, খুব বেশি গরম না। এখন এটা দিয়ে আমি আস্তে আস্তে মাখাবো। আজকের এই ডোটাতে আমি কোনো রকম ডিম ব্যবহার করব না। আমি এখানে পুরো 1 কাপ পানি দিয়ে দিয়েছি। এখন আমি এর সাথে 2 চা চামচ পরিমাণ তেল যোগ করে নিব। এখন আমি 2 চা চামচ পরিমাণ তেল 2 বারে দিয়ে এটা আবার ময়ান করে নিব। বাকি তেলটাও দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মাখাতে হবে। ডো মাখাটা যত ভালো হবে পিৎজা তত নরম হবে খেতে। খামিরটাকে আমি খুব ভালোভাবে ময়ান করে নিয়েছি। এখন এটা আমি ঢেকে চুলার পাশে রেখে দিব ফুলে দ্বিগুণ হওয়ার জন্য। আমি যে খামিরটা ময়ান করে চুলার পাশে রেখেছিলাম এটা ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। এখন আমি খামিরটা থেকে বাতাস বের করে একটু বেলে নিব, বেলে পিৎজার বেস তৈরি করে নিব। বেলে নিচ্ছি। আমি 1/4 ইঞ্চি পুরু করে বেলে নিয়েছি রুটিটা। এখন এরকম একটি কাটার দিয়ে আমি কাটবো। আমি আগেই বলেছি আমি মিনি পিৎজা তৈরি করব, আর এই পিৎজাটা তৈরি করব মাইক্রো ওভেনে। তো মাইক্রো ওভেনে পিৎজাটা তৈরি করার জন্য আমাদের এরকম স্ট্যান্ড লাগবে। বিভিন্ন রকমের স্ট্যান্ড বাজারে পাওয়া যায়, আপনারা আপনাদের সুবিধা মতো দেখে কিনে নেবেন। অথবা শুধু এই বেসটা তৈরি করে একটা মাইক্রোসেফ ট্রের উপরে বেসটা রেখেও পিৎজাটা তৈরি করা যাবে। আমি কাটার দিয়ে কেটে এগুলো এরকম ছাঁচে বসিয়ে নিচ্ছি। আমি আরেকটা ছাঁচ নিয়ে নিলাম। এগুলোকে আমি একটা কাঁটা চামচ দিয়ে ফুটো করে দিচ্ছি। আমি সবগুলো বেস তৈরি করে নিয়েছি। এখন এগুলো আমি আবার গরম জায়গায় রাখবো একটু ফুলে ওঠার জন্য। ফুলে উঠলে আমি পিৎজা তৈরি করে নিব। বেসগুলো ফুলে উঠতে 20 মিনিট সময় লেগেছে। আমি এখন এর উপরে পিৎজা সস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে টমেটো সসও ব্যবহার করতে পারবেন। একটু ছড়িয়ে দিচ্ছি।
এখন দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ আমি গ্রেট করে নিয়েছি, প্রতিটার উপরেই একটু একটু করে দিব। এর উপর দিচ্ছি ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি চিকেন। এই চিকেনটা আমি আদা, রসুন, লবণ আর একটু গোলমরিচ গুঁড়া দিয়ে সিদ্ধ করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আবার একটু দিয়ে দিচ্ছি লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, চিজ দিচ্ছি, আবার ব্ল্যাক অলিভ দিয়ে দিচ্ছি, আবার একটু করে সস দিয়ে দিচ্ছি। একটু গোলমরিচের গুঁড়া, পিজার যে আসল জিনিস অরিগানো দিচ্ছি। এখন একটু লেবু চিপে দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ কুচি। আমি ছোট ছোট একটা টুকরা করে দিচ্ছি, ঝাল বেশি খেতে চাইলে আপনারা পরিমাণে বেশি দিতে পারেন। এইভাবে সবগুলো পিজা সাজিয়ে আমি মাইক্রো ওভেনে বেক করে নিব। আমি পিজাগুলো ডেকোরেশন করে নিয়েছি, সবগুলো পিজা ডেকোরেশন করা হয়ে গিয়েছে। এখন আমি মাইক্রো হাই পাওয়ারে এগুলো 3 মিনিট কুক করব। আপনাদের কারো কারো ওভেনে এটা 2 মিনিটেও হয়ে যেতে পারে। এজন্য প্রথমে 2 মিনিট দিয়ে দেখে নেবেন যে পিজাগুলো হয়ে গিয়েছে কিনা। যদি না হয় তখন আরও 1 মিনিট সময় বাড়িয়ে দিবেন। সবগুলো পিজা আমি বেক করে নিয়েছি। 2 কাপ ময়দায় আমার মোট 14টি পিজা হয়েছে। মাইক্রো ওভেনে পিজা বেক করার সময় একটু খেয়াল রাখতে হবে যেন ওভারকুক না হয়ে যায়। ওভারকুক হয়ে গেলে পিজাগুলো শক্ত হয়ে যাবে আর খেতে একটুও ভালো লাগবে না। তৈরি হয়ে গেল মাইক্রো ওভেনে ঝটপট মিনি পিজা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করলে আমার ফেসবুক গ্রুপে এর ছবি শেয়ার করতে ভুলবেন না। গ্রুপ লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।